প্রিয় দর্শক, সবাইকে দৈনিক ৭১-এর কথায় স্বাগত জানাচ্ছি। আমি লতিফুর রহমান উজ্জ্বল, ক্যামেরায় আছেন অনুদেব। আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে যে সিলেট মহানগরীর মধ্যে কিন্তু 4টা ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছিল বিগত দিন। আমরা বর্তমানে আছি কদমতলী যে ওভারব্রিজ আছে, ফুটওভার ব্রিজ আছে, সেই ওভারব্রিজে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে ব্রিজটা পরিত্যক্ত অবস্থায় রাখা আছে বা ফেলে রাখা হয়েছে। কারণ এই ব্রিজটার যথাযথ কোনো ব্যবহার হচ্ছে না। আপনাদের যেটা দেখাচ্ছি আমরা, যে আসলে আপনারা দেখছেন আমরা ব্রিজের উপরে আছি, কিন্তু এখনো পর্যন্ত উপরে কোনো পথচারী পার হতে দেখিনি বা কোনো পথচারী আসতে যেতে দেখিনি। একদম শুনশান অবস্থায় আছে এই ওভারব্রিজটি। এবং আপনারা দেখছেন যে আপনাদের যদি একটু দেখাই নিচের দিকে, যে আপনারা দেখবেন পথচারী যারা আছেন তারা কিন্তু সরাসরি সড়ক পারাপার করছেন, ওভারব্রিজ দিয়ে উঠছেন না। আপনারা দেখছেন যে কিছু লোকজন কিন্তু তারা সরাসরি রাস্তা পারাপার হচ্ছেন গাড়ির কাছাকাছি থেকে, কিন্তু ওভারব্রিজে কেউ উঠছেন না। সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আসলে এই ওভারব্রিজগুলো কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছিল সিলেটের জন্য, সিলেটের আপামর জনতার জন্য, সিলেটের সচেতন নাগরিক যারা আছেন তাদের জন্য। কিন্তু আসলে আমরা যেটা লক্ষ্য করেছি, এই ওভারব্রিজগুলো কিন্তু ব্যবহার হচ্ছে না। ব্যবহার না হওয়ার কারণগুলো আমরা জানবো, যারা এটা তৈরি করেছেন, যারা নির্মাণ করেছেন, বা প্রকৌশলী যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। কথা বলে জানবো যে আসলে এই ব্রিজগুলো কেন ব্যবহার হচ্ছে না। এবং আপনাদের দেখানোর জন্য আর একটু চেষ্টা করছি যে আসলে দিনের সময় এখানে লোকজন খুব কম থাকে, কিন্তু আমরা যেটা দেখছি বা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আসলে এখানে অনেক সিগারেটের প্যাকেট এরকম আবিজাবি ফেলে রাখা আছে। কারণ হচ্ছে যে এখানে সম্ভবত আমরা যতটুকু শুনেছি যে সন্ধ্যার পর বা রাত্রিকালীন সময়ে এখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে, বা নেশাদ্রব্য এরকম এগুলো এখানে সেবন চলে অথবা বিক্রিও হয়, আমরা যতটুকু শুনেছি। এ ব্যাপারেও আমরা কথা বলবো যারা আছেন এটা সম্পর্কিত, যারা আছেন তাদের সাথে, এটা যারা রক্ষণাবেক্ষণ করছেন তাদের সাথে আমরা কথা বলবো। কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনাদের যদি দেখাই, আপনারা দেখছেন যে এই জায়গায় কিন্তু লোকজন যে বসেন সেখানে কিন্তু বাদামের খোসা ফেলে রাখা আছে এরকম। কিন্তু এই রাস্তাটা আসলে যথাযথভাবে ব্যবহার হচ্ছে না এই ব্রিজটি। আমরা সেটা নিয়ে আলাপ করে আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে এটা কেন ব্যবহার হচ্ছে না, বা এটা ব্যবহারের আওতায় আনতে হলে কী করতে হবে, সেটাও আমরা আলাপ করে আপনাদের জানাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বর্তমানে যে ব্রিজটি দেখাচ্ছি এটা হচ্ছে শহরের প্রবেশদ্বার বলা হয় বা ধরা হয় কদমতলী এলাকা, এবং নতুন ব্রিজের আগের জায়গাটা এই জায়গা দিয়ে কিন্তু শত শত গাড়ি প্রতিদিন ছেড়ে যায় দূরপাল্লার গাড়িগুলো এখান থেকে ছেড়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে, এবং আবার দূরপাল্লা থেকে বিভিন্ন গাড়ি এসে ঢুকে সিলেটের শহরে ঢুকে। এইটার প্রধান সড়ক, যে সড়ক দিয়ে আসে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা। এবং আপনারা দেখছেন যে আসলে যে ব্রিজটি নিয়ে কথা বলছিলাম বা যে ব্রিজগুলো নিয়ে কথা বলছি, আপনারা জানেন যে সিলেট মহানগরীতে 4টা ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে। একটা হচ্ছে সিলেট কদমতলীতে, এবং একটা হচ্ছে সিলেট বন্দরবাজার এলাকায়, এবং আরেকটি হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামনে, এবং আরেকটি হচ্ছে টিলাগড় পয়েন্টে এমসি কলেজের পাশেই কিন্তু ওই ফুট ওভারব্রিজ দেওয়া হয়েছে। কিন্তু আমরা যতটুকু খবর জেনেছি বা শুনেছি যে আসলে এই ব্রিজগুলো কেউই ব্যবহার করছেন না। সবাই সড়ক দিয়েই রাস্তা পারাপার করেন, ফুট ওভারব্রিজ দিয়ে চলাফেরা করেন না। তো বিস্তারিত দেখাচ্ছি এবং জানাচ্ছি আমরা। আপনারা আমাদের সাথে থাকবেন, যুক্ত থাকবেন আরও বিস্তারিত জানতে। এটা আমার কাছে কিছুটা লাগে যে এটা পজিশনটা একটু অড জায়গায় আমার কাছে লাগে। এটা যদি একটু ভালো জায়গায় হয়তো আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা ব্যবহার করতে। আরেকটা রিজন হচ্ছে ওই কালচারটাই নেই আসলে, এটা সত্যি কথা। এটা মেইন রিজন হচ্ছে কেউ ওটা ব্যবহার করে হ্যাসেলটা নিতে চায় না। তো আমার মনে হয় যে মানুষকে যদি বোঝানো যায় যে আসলে ব্যবহার করা উচিত, কারণ এটা আসলে বানানোর রিজনটা হলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে একজনের, তারপরে এখানে বানানো হয়েছে ইমিডিয়েটলি, আমরা যেটা জানি। তো এরপরও যদি ফাটা আবার কোনো একটা ঘটনা হয় তখন তো এটা দায়ভার তো আর কেউ নিচ্ছে না, কারণ অলরেডি একটা বানানো হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যে 4টা ফুটওভার ব্রিজ রয়েছে এর বিষয়ে আপনাদের প্রশ্নগুলি, এর মধ্যে এর কস্টিং এর বিষয় 4টা ব্রিজ নির্মাণ করতে কত টাকা খরচ হচ্ছে সে একটা প্রশ্ন ছিল। সেটার হলো যে আমাদের 7,46,00,000 টাকা এই 4টা ফুটওভার ব্রিজ নির্মাণ করতে খরচ হয়েছে। আর আমাদের এইটা ব্যবহার হয়েছে কিনা বা হবে কি এরকম বিষয়টা হচ্ছে যে শাহজালাল ইউনিভার্সিটির যে বিসি ছিলেন তৎকাল আমাদের আবেদন করছে যে ইউনিভার্সিটির সামনে
প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে বা লোডের ট্রাক গাড়ি যখন পারাপার হয় তখন ছাত্রছাত্রীদের এই ফুটওভার ব্রিজ না থাকার কারণে তাদের সমস্যা হয়। এবং এমসি কলেজের সামনে এক সময় অ্যাক্সিডেন্টে লোক মারা গেছিলো, তখন এলাকা থেকে এই ফুটওভার ব্রিজের জন্য মানববন্ধন করা হয়েছে। হুমায়ুন রশিদ চত্বর, সেটাও আপনার ঢাকা সিলেট হাই রোড, খুবই বিজি রোড, কিন্তু এক জায়গা থেকে আর পারে যাওয়ার জন্য আসলে কোনো ব্যবস্থা নাই। আর সিলেট বন্দর ইয়েতে যেটা, সেটা আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী মুহিত প্রথম ছিলেন, তখন ওনার বিশেষ উদ্যোগে এই ফুটওভার ব্রিজটা তৈরি করা হয়েছে। তো আমাদের আসলে যে পরিকল্পনা করে এই ফুটওভার ব্রিজগুলো তৈরি করছে মানুষ পারাপারের জন্য, কিন্তু নির্মাণ করার পরে দেখা যাচ্ছে যে সেটা মানুষ পারাপার হচ্ছে না। আমাদের বিগত মেয়র যে আরিফুল স্যার ছিলেন, উনি ফুটওভার ব্রিজটাকে শিফট করে তখন শ্বাসটা এখানে নিতে চাইছিলেন। পর আমরা চিটাং রাইডক G2G পদ্ধতি চিটাং রাইডক দিয়ে এটা নির্মাণ করেছিলাম। সেখানে আমাদের নির্মাণ হয়েছিল তখন 1,63,00,000 টাকা। আর যখন আমরা টেন্ডার দিলাম, 3বার আমরা টেন্ডার দিচ্ছি, এটা 22 লক্ষ টাকা আসছে। তো 1,63,00,000 টাকার মালামাল আসলে আমরা তো 22 লক্ষ টাকা বিক্রি করতে পারিনি, এই জন্য আমরা রেখে দিচ্ছি। এবং আমাদের মাঝখান থেকে কিন্তু ডিভাইডার আছে, অর্থাৎ লোকজন ইচ্ছে করলে পারাপার হতে পারে, কিন্তু আসলে এটা হয় না। যেটা ঢাকাতেও মাঝে মাঝে মোবাইল কোড বসাইয়া মানুষকে পারাপারের জন্য চেষ্টা করে, কিন্তু মানুষ আসলে আমরা ওইভাবে হেভি সুইটেড না, আমরা দৌড় মারি হোক আর এমনি রাস্তা ক্রসিং করে পার হই আর কি। আর আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা এটা সুষ্ঠু ব্যবহার করার জন্য, এটা আসলে আমরা যাদের জন্য, বিশেষ করে নগরবাসীর জন্য নির্মাণ করা হয়েছে, এটা সচেতনতা তাদের বাড়াইতে হবে। আমরা যাতে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানোকে আমরা এই ওভারব্রিজটা পারাপার হই। এবং সেখানে হয়তো বৃদ্ধ লোকরা, তাদের জন্য একটু সমস্যা, কিন্তু স্কুল ছাত্র বা ইয়ং লোকদের জন্য তার সমস্যা না। তাদের এই নাগরিকদের সচেতনতা সেটা যদি বৃদ্ধি করতে পারি, আমরা যদি মাইকিং করতে পারি এবং আমরা যদি মানুষকে বুঝাতে পারি, তাহলে এটা ব্যবহার হবে আর কি সেটা। আর নাগরিকদের যে নাগরিকদের বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের নাগরিক সমাজ, বিভিন্ন যে স্টেক হোল্ডাররা আছে, তাদের মধ্য থেকে আগে আসতে হবে যে আমরা যে ফুটওভার ব্রিজটা নগরবাসীর জন্য তৈরি করা, এবং তারা যদি ধরেন এটা পার না হয়, তারা যে কোনো ধরনের একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। তো সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, সেই দৃষ্টিকোণ থেকে তারা যদি আসলে একটু সময় নিয়ে পারাপার এবং নিজের জীবনের মূল্যটা বুঝে তখনই তারা এই ফুটওভার ব্রিজটা ব্যবহার করবে। আর তাড়াহুড়া করলে হবে না। এবং আমরা বাস্তব কথা হচ্ছে আমরা ওইভাবে হেভি সুইটেড না, আমরা রাস্তা ক্রসের সময় ফুটওভার ব্রিজটা পার হয়ে যাবে, আমরা নিজেরা অনেক সময় দৌড় মারিয়ে পার হয়ে যাই। যে এবং আমাদের যে রেলিং দেওয়া আছে আমরা জিন্দাবাজার, সেই রেলিংয়েরও অনেকগুলো মানুষ ঘুরে ওখান দিয়ে পার হয়ে যায়, একটু ঘুরে আসলে পার হয় না আর কি। সর্বোপরি আমাদের সচেতনতা বাড়াইতে হবে। এবং আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের আছে, এই ট্রাফিক ডিপার্টমেন্ট যদি আমাদের সাথে সহযোগিতা করে, ওনারাও যদি ক্যাম্পাস করে, তাহলে নগরবাসী এটা বাধ্য করতে আমার মনে হয় অভ্যস্ত হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে, ওই আমাদের বিশেষ করে বন্দরবাজার যে ওভারব্রিজটা আছে ফুটওভার, এখানে কিন্তু লোকজন এটা ব্যবহার করে না, কারণ উপর কিন্তু খুব নোংরা অবস্থায় থাকে। এইখানে পাগল যারা আছে তারা কিন্তু এখানে থাকে। আবার অনেক সময় দেখা গেছে যে যারা ওই টুকাই যারা আছে, এখানে ওরা বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনাগুলো ঘটায় বা নেশা জাতীয় দ্রব্য কেনা বেচাও হয়। এটা আপনি কিভাবে দেখছেন? এখন বিষয়টা হচ্ছে যে আসলে যখন যেটা অলস পড়ে থাকে, অর্থাৎ মানুষ যখন ধরেন চলাচল না করে, তখনই মানুষ এই কাজগুলো করার সুযোগটা পায়। যখন মানুষ যদি পারাপার হয়, তখন সেটা ব্যস্ত থাকবে, তখন ওখানে বসে নেশা জাতীয় যারা তারা আসবে না। আর একটা হচ্ছে ঢাকাতে ওনারা এলিভেটেড ইয়ে করে দিচ্ছে আর কি, এলিভেটেড করে দেওয়ার কারণে আপনার এই লোকজনে উঠে, এবং উপরে আবার আছে ছাদ আছে, যাতে বৃষ্টির মধ্যে আমরা আসলে এই জিনিসগুলা করা হয়নি। আমরা তখন আলাপ করছিলাম যে এখানে যে বিদ্যুতের যেটা বলছেন, যে লোক যদি না ওঠে বা পাড়া টাকা না নেওয়া হয়, তাহলে এখানে আবার অনেক কস্টিং চলে আসবে, এটা মেনটেন্যান্স করাটা একটু করে নিয়ে যাবে আর কি। তো এই জন্যই আমাদের ওই জিনিসটা করা হয় না। কিন্তু আমরা যদি এটা এলিভেটেড করে দিতাম, তো আবার নামার সময়, তাহলে মানুষ কিন্তু সবাই তখন ওঠার সময় তারা একটু কমফোর্ট ফিল করতো আর কি। তো আমাদের ওই ফ্যাসিলিটিসটা নাই। তো আমরা যেটা বলছেন সেটা আমরা উপরে ছাদ দেওয়ার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে, তো ভবিষ্যতে আমরা উপরে ছাদ দিয়ে দিব। আর লোকজন আসলে যে কথাটা বলতেছি আর কি, যে হাঁটার ব্যবস্থা করতেই হবে, নাহলে যেটা বলছেন যে এই যারা এরকম টাইপের লোক, তারা ওখানে বসে থাকবেই। এখন ব্যবহার না হলে যেটার মিসইউজ যেটা হয় আর কি, সেটা হবে। আচ্ছা, এখানে কি এলিভেটর সিস্টেম করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে। হ্যাঁ, আমাদের কাছে আমাদের প্রস্তাবও দিছিল, সিডেন্ট রাইটও দিছিল। তো আমাদের এই প্রজেক্টটা আমাদের ক্লোজ হয়ে গেছে আর কি। আমাদের এই প্রজেক্ট না থাকার কারণ তো আমরা ফান্ডের ভালো ব্যবস্থা হলে আমরা এটা করবো আর কি। আচ্ছা, ধন্যবাদ।